24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে, এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে, এটাকে সাপোর্ট করেছে, তারা সমর্থন দিয়েছে। আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশি ভাইয়েরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল, জানেন? ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না, সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল। তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি G2G বলে, এটারে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, G2G, উনি চিঠি লিখলেন যে তাদেরকে, ইউর হাইনেস, হে সম্মানিত আমির, আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই 53 জন বাংলাদেশিকে মাফ করে দেন। এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা, জানেন না এই ঘটনা আপনারা? তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয়। 7ম হিজরিতে বিষ্ণু ইসা ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন, রোমান সম্রাটের কাছে, পারস্য অধিপতির কাছে, মিশরের অধিপতির কাছে, সবার কাছে চিঠি লিখলেন। চিঠির ভাষা ছিল এরকম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুকাওকিস আযীমিল কিবত, মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে, আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে। সুবহানাল্লাহ পড়েন। তো এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে, অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে। কি পাঠিয়েছে? উপহার। মিশরের বাদশাহ মুকাওকিস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন। মিশরের বাদশাহ মুকাওকিস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন, মিশরের বাদশাহ ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? আওয়াজ নাই লালমনিরহাটের গলায়, শুনতে মনে যায়? 1000 স্বর্ণমুদ্রা, 1000 স্বর্ণমুদ্রা। 2টা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামাউন আল কিবতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামাউন আল কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 থান কাপড় জামা বানানোর জন্য, আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এই জন্য 20 থান কাপড়, 20 থান ফাইন গার্মেন্ট, সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে একটা গাধা যেটার নাম ছিল ওফাইর, আর একটা খচ্চর, এটার নাম ছিল দুলদুল। খচ্চর চিনেন? গাধা আর ঘোড়ার ক্রসিংয়ে যে প্রাণীটা দুনিয়াতে আসে এটার খচ্চর বলে। তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশাহ আমার নবীকে উপহার দিল। বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন। অনুরূপভাবে পারস্যের বাদশাহ, রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন, আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রিয় লালমনিরহাট আওয়াজ করে বলুন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড? আম্মাজান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা, হে আম্মাজান, অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয়, নেওয়া যাবে? উনি বললেন, ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না, কিন্তু ওরা যদি ফলমূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে। তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, বিষ্ণু ইসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন, ফিনান্সিয়াল ডিলিং করেছেন। অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন। আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের। লালমনিরহাটে মিষ্টির দোকান, দইয়ের দোকান কারা চালায়? হিন্দুরা চালায় না? তারপরে যে বারবার শপ, চুল কাটে যে নাপিত, অধিকাংশ নাপিতের দোকানে কারা? আমার হিন্দু ভাইরা। তা আপনি চুল কাটতে পারবেন কিনা? পারবেন কিনা বলেন? পারবেন। তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা? হ্যাঁ, আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব, ঠিক কিনা? কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান, প্রোডাক্ট নিতে চান, পারবেন। তার দলিল সহিহ বুখারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিন তুআমান ওয়া রাহানাহু দিরআহু মিন হাদিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে, কার কাছ থেকে? সবাই বলে নাই কার কাছ থেকে? আমার নবী, পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল, জব, বার্লি, যেটা দিয়ে রুটি বানায়।
ওই জবের দাম দেওয়া টাকা পয়সা নবীর কাছে ছিল না, ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন, মর্গেজ বন্ধক, যে এখন এটার দাম দিতে পারবো না, কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম, যেই দিন দাম দিব ওই দিন জামাটা ছুটায় নিয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? বাকিতে নিছিলেন, বাকিতে। দিরআহু মিন হাদিদ, লোহার তৈরি বর্ম, মানে যুদ্ধের পোশাক, লোহা দিয়ে বানানো। বিষ্ণুনবী বললেন কয়েক কেজি জব দাও, টাকাটা পরে দিব, এখন টাকা নাই, বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম, যখন টাকা দিব জামা ছুটায় নিব। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল অমুসলিমদের সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায়, অর্থনৈতিক লেনদেন করা যায়, কেনাবেচা করা যায়, প্রোডাক্ট কেনা যায়। এমনকি আমাদের মসজিদে নববীতে বারান্দায় আপনারা একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন? সূর্য যখন বাড়ে মসজিদে নববীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমব্রেলা আছে, শাঁ করে খুলে যায়, আর সূর্যের তাপ লাগে না। আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলাগুলো ওরা ক্লোজ করে ফেলে, দেখেন নাই না? দেখছেন? এই মসজিদে নববীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের, ডিজাইনারের সহায়তা নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কোন দলিলের ভিত্তিতে? এই দলিলের ভিত্তিতে যে বিষ্ণু ঈসা ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইন কেস অফ ইমার্জেন্সি, প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। অমুসলিমদের সাপোর্ট নেয়া, তাদের থেকে অর্থ নেয়া, পলিটিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আছে। আমাদের অনেক বিশ্ববরেণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে, নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে। যুগ যুগ ধরে দায়ীদের উপরে এরকম অত্যাচার আর নির্যাতন আছে না নাই? মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্যে যেয়ে থাকে, এই যে তারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে থাকে, রাজনৈতিক আশ্রয়, এটা জায়েজ আছে না? এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। খুব মজাদার একটা ঘটনা, শুনবেন? আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার ইচ্ছা আছে। বিশ্বনবীর বয়স তখন প্রায় 51 বছর। কত বছর? বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। বিশ্বনবী বড্ড কষ্ট পেলেন, হৃদয়টা ভেঙে খান খান। যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন, ভালোবাসা দিতেন, বাইরে গেলে কুরাইশরা বকাঝকা করে, অত্যাচার করে, কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটারে এমন শান্তির নীড় বানায় রেখেছেন, এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এজন্য রব্বুল আলামিন বলেন, খাদিজা, ও আমার বান্দি খাদিজা, জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি। ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই, ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই, ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই। কারণ মক্কার জমিনে আমার নবী কুরাইশদের বিশৃঙ্খলা, নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভিতরে ঢুকতো, ঘরটারে তুমি শান্তির নীড়, ঠান্ডা, নীরব, নিস্তব্ধ, নিঝুম আর শান্তির নীড় বানিয়ে রেখেছ। এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীড় আমি তোমারে উপহার দেব। ওই প্রিয়তমা স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন, বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান। আবার ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে। কে দিতেন? আবু তালেবের ভয়ে, বিশ্বনবীর এই চাচার ভয়ে কোনো মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই। এখন স্ত্রীও নাই, চাচাও নাই, নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই, নবীর চারদিকে অন্ধকার। নবী এখন কই যাবেন? আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন, নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন। তিনি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার পাশের একটা নেইবরিং সিটি তায়েফে চলে গেলেন। কোথায় চলে গেলেন? লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন, কোথায় গেলেন? তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? নাকি জমি কিনতে গেছিলেন? জমি কিনতে, দুনিয়ার যশ খ্যাতির জন্য, নিজের কোনো লাভের জন্য? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? বিশ্বনবী বিশাল মরুপথ, পাহাড়ি পথ পাড়ি দিয়ে তায়েফের মরুজমিনে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই, তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে, বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে,
আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে, আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে, বিশ্বনবীর গা বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে, নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন, আবার মেরেছে, আবার নবী হাঁটতে শুরু করলেন, পেছন থেকে আবার মেরেছে, আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন, আবার মেরেছে। বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব, বিশ্বনবীর মতো এত শুভ্র মানব, বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহাবয়ব দিয়ে রব্বুল আলামিন কাউকে বানান নাই। এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জমিনে রক্তাক্ত করেছে। বিশ্বনবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই, নিজের কোনো লাভের জন্য, প্রাপ্তির জন্য যান নাই, তায়েফবাসীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছেন। ঠিক কিনা বলেন? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পারেন না আপনারা? ধরুন আমার সাথে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তাইফের ছেলেরা নবীকে রক্তাক্ত করলো। আমার নবী কই যাবে? কই যাবে? মক্কায় জায়গা নাই, তাইফে জায়গা নাই। তাইফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন। বিশ্বনবী মক্কায় ঢুকতে পারেন না। মক্কার মরুভূমির দিকে তাকিয়ে, উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাঁদেন, ঝরঝর করে। নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আমার জন্মস্থান, আমার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে এই মক্কায়, আমার এলাকায় আমি ঢুকতে পারি না। বিশ্বনবী মক্কার অনতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন, জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা, যাও অমুকের কাছে যাও। জায়েদ গেলেন, তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয়। বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও, তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন। কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না। নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী, সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মুতঈম ইবনে আদির ঘরে যাও। মুতঈম ইবনে আদি মুশরিক, তার কাছে যাও। গেলেন, মুতঈম ইবনে আদি রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দেখেন, অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা, কত ষড়যন্ত্র, কত কনস্পাইরেসি পাড়ি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুতঈম ইবনে আদি, আল্লাহ তার মনকে নরম করে দিলেন। মুতঈম বলে, মুহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব। তার দুই ছেলেকে পাঠালেন, যাও খোলা তলোয়ার নিয়ে, স্কট দিয়ে, গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাও, আর বলো আমি আমান দেব। আমান কি দিব? আমান মানে সিকিউরিটি, নিরাপত্তা। সিকিউরিটি ছাড়া, আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায়। দুই ছেলে বিষ্ণু ইসা ইসলামকে নিয়ে আসলো। নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন, নামাজ পড়লেন। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই দেখে, কেউ কিছু করতে পারে না। কারণ মুতঈম ইবনে আদি ঘোষণা দিয়েছেন, আমি মোহাম্মদকে আমান দিয়েছি, মোহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীর এই বিপদকালে মুহূর্তে মুতঈমের হৃদয়টারে নরম করে দিল কে? আচ্ছা, লালমনির হাটের ভাইয়েরা বলেন, এই মুতঈম কি মুসলিম ছিল না মুশরিক? সবাই বলতে হবে মুসলিম না মুশরিক। তাহলে মুশরিকের কাছ থেকে নবী পলিটিক্যাল অ্যাসাইলাম, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম যেটাকে বলে, রাজনৈতিক আশ্রয়, ওনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন। যতদিন নিরাপত্তা ছিল ছিলেন। মুতঈম যখন মারা গেল, বিষ্ণু ইসা ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু মুতঈম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী ভুলে নাই। আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না, খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না, এরকম আছে না নাই?